আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি এবং আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশাটাই করি। এই ভিডিওটা ছিল ঈদের 2-3 মাস আগে, যখন শ্বশুর বাড়িতে একটা প্রোগ্রাম হবে আর আমরা সবাই মিলে আর কি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব। আমরা সবাই আসলে খুব খুশি ছিলাম। আর আমরা যেহেতু দূরে থাকি, ইমরানের জবের জন্য যেহেতু আমাদের দূরে থাকতে হয়, তো কখনো কখনো তারা বেড়াতে আসে এবং আমরা দেখা গেছে বছরে একবার ঈদটা আসলে আমরা যাই। আমার তেমন কোথাও যেতে এতটা আনন্দ লাগে না যতটা শ্বশুরবাড়ি যেতে আনন্দ লাগে। অনেকেই ভাবতে পারেন, বলতে পারেন শ্বশুরবাড়ি তো আসলে প্যারা, কিন্তু আলহামদুলিল্লাহ সব শ্বশুরবাড়ি কিন্তু এক হয় না, আর সব শ্বশুরবাড়ি কিন্তু নিজের বাড়ি থেকে কমও হয় না। তাহলে সেটা তুলনা করতে গেলে দেখা গেছে আমি অনেক লাকি। কিন্তু আসলে মানুষের ভাগ্য কখন মোড় নেয়, কখন বদলায় যায়, তা তো আর বলা যায় না। এই ভিডিওটা আসলে আপলোড করার উদ্দেশ্যে আমি কখনো ভিডিও করিনি। এটা যেহেতু ফ্যামিলিগত একটা প্রোগ্রাম ছিল এবং আমাদের সবার একটা স্মৃতি হয়ে থাকবে, সবাই যেহেতু একসাথে হব, অ্যাটেন্ড হব, এর জন্য আর কি ভিডিওটা করা। কিন্তু এই ভিডিওটাই যে আমাদের জীবনের সবথেকে বড় একটা পার্ট হয়ে যাবে এবং একটা স্মৃতিময় দিন থাকবে, সেটা আসলে কখনো কল্পনাও করা হয়নি। এখানে আমার শ্বশুরবাড়িতে আসলে ইমরানের বড় ভাইয়ের মেয়ের বিয়ে, এর জন্যই আর কি প্রোগ্রামটা হঠাৎ করে হয় এবং ঘরোয়াভাবে হয়। কাউকে কোনো কিছু বলাও হয় না, যেহেতু হুট করে বিয়েটা হচ্ছে, এর জন্য আর কি ঘরোয়াভাবেই করা হয়। কিন্তু পরবর্তীতে একটা বড়সড় অনুষ্ঠান করার প্ল্যান আছে। আর প্রোগ্রামটার আগের দিন দেখা গেছে অনেক ঝড় বৃষ্টি ছিল, আর আমরা যেহেতু দূরে থাকি তাই বিয়ের দিনটাই শুধু অ্যাটেন্ড করতে গিয়েছিলাম এবং দেখছি যে আসলে ঝড়ের কারণে ছাদ টাদ এরকম হয়ে আছে। তো প্লিজ এটা ইগনোর করবেন, এটাকে কেউ খারাপভাবে নেবেন না। আপনারা শুধু বউ দেখেন এবং ওর জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, ইমরানের আব্বু আম্মু। আসলে এই ভিডিওটা তাদের জন্যই করা। ইমরানের আব্বু গত 28 রোজায় আর কি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অন্তত একজন ভালো মানুষ ছিলেন এবং তার সবথেকে বেশি ভালো হতো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, পরিবারের সবাই একসাথে হয়েছে। এখানে কিন্তু বাহিরের কেউ নেই, সব ঘরোয়াভাবে এবং ঘরের মানুষগুলো অ্যাটেন্ড করেছে। আমার শ্বশুর খুব পছন্দ করে আসলে মানুষকে খাওয়া দেখতে, দাওয়াত দিতে, সব কিছুই। আর যেহেতু ইমরান খুব ছোট সব ভাই বোনদের মধ্যে, সেই তুলনায় ওকে একটু বেশি আদর করে সবাই এবং ওর জন্য আমাকে অনেক আদর করেছে। শ্বশুরবাড়ি গেলে কখনো কাজ করতে হয়নি, ওনারাই পাশে বসিয়ে খাইয়েছে। আমার শাশুড়ি তো পাগল হয়ে যায়, বউ কী খাবা কী খাবা। তো ওনাদের দেখে মনে হয় না যে আসলে আমি তাদের ছেলের বউ ছিলাম। এবং আমার শ্বশুর শাশুড়ি ছিল এলাকার মধ্যে জোড়া পাখি, তারা কখনো কোথাও গেলে একা যেত না। এমনকি এত বছর হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি, আমরা আসলে মানে কি বলবো, ওনারা দুজন কখনো কাউকে ছাড়া থাকেনি। কিন্তু সেই মানুষটা আজকে একজনকে ছেড়ে চলে গেল, আসলে ভাবতে খুবই খারাপ লাগে। আর আমার শ্বশুর এখনও ইমরানকে পাতে তুলে দিতে ভোলে না। আসলে দাওয়াত হোক আর যাই হোক, বাসায় হোক, মাছটা পর্যন্ত উনি বেছে খাইয়েছে। এবং আমার বিয়ের 6 বছর, আমি 6 বছর ধরে এরকম বাবা ছেলের ভালোবাসা দেখছি। আসলে সব ছোট সন্তানরা মনে এইভাবেই ভালোবাসা পায়। আর বউরাও যদি তাদের বাবা মাকে বাবা মনে করে, তাহলে তারাও কিন্তু ভালোবাসাটা জয় করতে পারে। ইমরান যখনই ফ্যামিলির সাথে একসাথে হয়েছে আমি ওকে অনেক খুশি দেখেছি। কিন্তু কি করার, মানুষের তো কপাল বলতে একটা কিছু আছে, সব তো আর নিজের স্বার্থের মধ্যে থাকে না। সব কিছু, অনেক কিছুই আল্লাহর কাছে ছেড়ে দিতে হয়। আল্লাহ কপালে যা রেখেছে তাই মানিয়ে নিতে হয়। সো এরকমভাবে কখনো কি আর যাওয়া হবে? যাওয়া হলেও কি সেই হাসি ভরা মুখটা পাবো, সেই আনন্দটা পাবো? আসলে পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক এবং যাদের বাবা মা হারিয়েছে তারাই বুঝে ভালোবাসা কী জিনিস, বাবা মা হারানোর দুঃখটা কী জিনিস। তো যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক, এবং যাদের বাবা মা নেই আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। এবং সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, শাশুড়ির জন্য দোয়া করবেন, যেন এই শোকটা তিনি কাটিয়ে উঠতে পারেন। কারণ তার মনের ভিতরে যে কী চলছে সেটা তো আর আমরা জানি না। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। এটা শুধু আমার স্মৃতি হিসাবে আমার গ্যালারিতে রাখার জন্যই ভিডিওটা। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।